আজ এমন একটি জায়গা উঠেছি যেখান থেকে পুরো গ্রামের ইটের ভাটা একসাথে দেখা যায়, কিন্তু শুধু দৃশ্যই নয়, আজ আপনাদের দেখাবো ভিডিওর শেষে কিছু সুন্দর দৃশ্য যা সত্যিই মন ভরে দেবে। চলুন শুরু করি। মাটি থেকে ধীরে ধীরে ক্যামেরা ওপরে উঠছে। ইটের ভাটা এখন বন্ধ, আকাশে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। দূর থেকে সিনেমাটিক শট দিয়ে এই ভাটাকে প্রদর্শন করা হচ্ছে। বাংলার গ্রামের এই সকাল এক অন্যরকম গল্প। মাটির বুক থেকে শুরু হয় হাজারো মানুষের পরিশ্রমের গল্প। এই যে সামনে দেখছেন বিশাল ইটের ভাটা। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি দেখাবো আমাদের গ্রামের ভাটায় কিভাবে ইট বানানো হয়। এই যে আমার পিছনে দেখছেন চতুর্দিকে আগুনের মতো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে একবারে মাটি এরকম হয়ে গেছে। ভাটার ভিতরের দৃশ্য। এই সেই জায়গা যেখানে হাজারো হাজারো ইট আগুনের তাপে শক্ত ইটে পরিণত হয়। প্রতিটি ইটের পেছনে রয়েছে মানুষের কঠোর পরিশ্রম আর দিনের পর দিন অপেক্ষা। সামনে যে বিশাল ভাটাটি দেখছেন সেখান থেকেই তৈরি হয় অসংখ্য ইট। আজকে আমি দেখাবো ইট 1 নম্বর এবং 2 নম্বর চেনার উপায় দেখাবো এবং এই পুরো ভাটাটা ঘুরে দেখাবো। গাইজ আমার পেছনে দেখছেন এগুলো হচ্ছে ইটের খামাল। এভাবেই ইট সাজানো থাকে আর এখান থেকে পুরানো শেষ হয়ে গেলে বের করে নিয়ে বিক্রি করা হয়। তো এই যে ইটের খামাল, আর আপনাদেরকে মুখ দেখাবো কিভাবে আগুন লাগানো হয়। এই যে এটাই 2টা খামাল থাকে, মানে 2 সাইড। এই সাইড কারা ভাঙ্গা শুরু হয়েছে, অপার কারা সাইড আছে। এই খামালটা শেষ হলে ওটা থেকে ইট ভাঙ্গা শুরু করবে। যেখানে আপনারা পুরানো ইট দেখছেন এগুলোকে পিকে বলে। একটা করে পিকে 1 নম্বর এবং 2 নম্বর ইট থাকে। এটা একটা পিকে, ওই সাইডে একটা পিকে আসে। এই ইটের ভাটাতে এখানে আছে কৃত্রিমভাবে তৈরি পাহাড়। আমি আপনাদের সেই পাহাড়ও দেখাবো। তো এই যে আমি এখন এখানে আছি। এটা হচ্ছে ইটের ভাটা গ্রামের, এখানে ইট তৈরি হয়। এই যে ইটের নাম হচ্ছে জে স্টার। গাইস কি আমি এখানে কাম করছি না, এখানে এভাবেই এটা দিয়েই ইট ধোয়ানো হয়। এখান থেকে আবার কাঁকড়া বা টলিট করে নিয়ে ধোয়ানো হয়। ভাটার বাহিরের এই দৃশ্যটা যেন একেবারে অন্যরকম। দূরে রাস্তার 2 পাশে সবুজ গাছপালা, আকাশে অস্ত যাওয়া সোনালি সূর্যের আলো, আর সামনে সারি সারি উঁচু পাহাড় দেখা যাচ্ছিল। এ যেন এক অন্য দেশে চলে এসেছি। পাহাড়ের নিচে গ্রামের ভেড়া এবং গরু ছুটে বেড়াচ্ছিল এবং ঘাস খাচ্ছিল সবুজ। আর চারপাশের শান্ত পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলেছে। এমন দৃশ্য গ্রামের বুকে লুকিয়ে থাকে। সত্যি কথা বলতে, ক্যামেরায় যতটা সুন্দর দেখাচ্ছে আসলে বাস্তবে তার চেয়ে হাজার হাজার গুণ অনেক বেশি সৌন্দর্য। পশ্চিম আকাশে সূর্য ধীরে ধীরে বিদায় নিচ্ছে। দূরে বিশাল মাটির পাহাড়গুলো যেন প্রকৃতির নিজের তৈরি শিল্পকর্ম দেখে মনে হচ্ছে। গাইজ আমি এখন পাকিস্তানের সেই কি আজাদ কাশ্মীরের পাহাড়েতে আছি। এই যে অনেক উঁচু। তো আমি এখন এই পাহাড়ে তুটে পুরো ভাটার দৃশ্য দেখাবো। আর এই যে এখানে সব বালি মাটি। গাইজ আমি এখন সেই পাহাড়েতে 1 লাফে উঠে যাব। এই যে পাহাড়ের বুকে দাঁড়িয়ে থেকে নিজেকে মনে হচ্ছে যেন আমি এক বিশাল আকাশের উপরে দাঁড়িয়ে আছি। চারপাশে নিঃশব্দ এবং অসুন্দর অলিখিত সৌন্দর্য দেখে আমার মনটা অনেক ভরে গিয়েছে। এই সাইডে গাইজ আমার পেছনে পুরো একেবারে ভাটার দৃশ্য দেখা যাচ্ছে ড্রোনের মতন একবারে অনেক সুন্দর। এই যে দৃশ্য পুরো একটা
ভাটা। গাইজ আমি এখন এমন এক পাহাড়েতে আছি, সেখানে পাহাড়ের মাঝখানেই গর্ত আছে, আমি সেই গর্ততে আছি। এই যে এখানে ফুলের গাছ, সুন্দর সুন্দর এই যে ফুলের গাছ, আর এই যে পাহাড়ের একবারে গর্তে আমি আছি, এটাও কিন্তু পাহাড়। এই যে অনেক উঁচু, প্রায় 50 মিটার উঁচু হবে পাহাড়। আমি এখন যে পাহাড়েতে আছি, এই পাহাড়ের উপরে একটা গরু উঠে ফুলের গাছ খেয়ে নিচ্ছে। এটা কিন্তু অনেক সুন্দর ফুলের গাছ। আর এই যে পাহাড়ের নিচে একটা দিঘি অনেক বড়, আর এই যে গর্ত মাঝখান দিয়ে চলে গিয়েছে পানি যাওয়ার জন্য। আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি, এই যে মাঝখান দিয়ে লেওয়াল আছে, এখানে একটি পুকুরের মতন অবস্থা। এই যে আমি আপনাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখাই। এখানে সুইমিং পুলের মতো একটা পুকুর হয়ে গেছে, চতুর্দিকে পাহাড়, মাঝখানে এরকম। আর আমি যেখানে আছি এটা হচ্ছে পাহাড়ের ড্রেন, নদীর মতো। আমার পেছনে দেখছেন, এগুলো হচ্ছে যারা ভাটাতে কাজ করে তারা বানিয়েছিল। এখন বর্ষার মৌসুম চলছে, তো এখন ভাটাতে কাজ বন্ধ, তাই ভাটা পরিত্যক্ত অবস্থায় আছে। তাই এখন এখানে কেউ থাকে না। এখানে কিন্তু যারা ভাটার কর্মচারী তারা থেকেছিল। গাইজ আজকের ব্লগ এই পর্যন্তই। ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।